পরিবারের পক্ষ থেকে অন্যান্য জায়গায়ও তাকে অংশগ্রহণের জন্য চাপ দিল। সে তার একমাত্রই কথা ছিল যে না, আমি পাইলট হব। আসিম জাওয়াদ আমার আপন ভাগ্নে। ওর আজকের এই দুর্ঘটনার খবর আমরা সকালবেলায় পাই। তো যখন আমরা প্রথম খবর পাই তখন আমাদের একটা আশা ছিল যে মানে আমরা যেভাবে খবর পেয়েছি যে সে জীবিত, তাকে উদ্ধার করা হয়েছে। কিন্তু তার কয়েক ঘন্টা পরেই আমাদের কাছে এই দুঃসংবাদ আছে যে সে বেঁচে নেই। তো তার এই মৃত্যু সংবাদ পরিবারের জন্য, তার স্বজনদের জন্য খুবই কষ্টদায়ক। সে আমার ওই বোনের একমাত্র সন্তান ছিল। কাজেই এটা অনেক বড় একটা সুখ। তো ওর সম্পর্কে বলতে হয়, ও খুব মেধাবী ছাত্র ছিল। সে এইচএসসিতে ভালো রেজাল্ট করে এবং তার জীবনের মানে সংকল্প ছিল যে সে বড় হয়ে নিয়ে পাইলট হবে। এবং যখন এইচএসসি পাস করে তখন সে শুধু বিমান বাহিনীতেই সে যাওয়ার জন্য ইন্টারভিউতে অংশগ্রহণ করে। সে আর কোথাও পরিবারের পক্ষ থেকে অন্যান্য জায়গায়ও তাকে অংশগ্রহণের জন্য চাপ দিল। সে তার একমাত্রই কথা ছিল যে না, আমি পাইলট হব। এবং সে এক চান্সেই সে বিমান বাহিনীতে মানে সুযোগ পেয়ে যায় এবং তার প্রত্যাশা পূরণ হয়। কিন্তু তার মরদেহ এখন পর্যন্ত যেটা আমাদের কাছে তথ্য আছে সেটা হলো আগামীকালকে বিমান বাহিনীর পক্ষ থেকে মরদেহ আগামীকালকে আমাদের পরিবারের কাছে দেওয়া হবে এবং সে অনুযায়ী আমরা মানিকগঞ্জে দাফন করার সিদ্ধান্ত আছে আর কি পরিবারের পক্ষ থেকে।